সেদিন দৃঢ়তার সঙ্গে বলেছিলাম। আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর এই মাতিন সাহেবকে পাশে নিয়ে বলেছিল বিজেপিকে রুখবো। আর এই মাতিন বাবু বিজেপির দলে নাম লিখিয়েছে। এই বিচার 2 নম্বর ব্লকের মানুষকে করতে হবে। 15 ফ্রন্টে এনে বিজেপিকে লড়বো। বাংলার মানুষ তো বিজেপিকে নিয়ে এসেছে, দিদি এখন মাথা চাপড়ালে হবে? আমরা তো অনেক দিন আগেই বলেছিলাম 2026-এ যখন হারোয়াতে পিয়ারুলকে ক্যান্ডিডেট করলাম, আমরা বলেছিলাম এই বাংলার যদি বিজেপির কেউ দালাল থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেদিন দৃঢ়তার সঙ্গে বলেছিলাম। আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর এই মাতিন সাহেবকে পাশে নিয়ে বলেছিল থানায় থানায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি সেই পুলিশকে দেখতে চাই সংবিধান হাতে রেখে সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে, চোরকে ধরে নিয়ে আসছে, গুন্ডাকে থানায় গড়াদে ভরছে। সেই পুলিশকে দেখতে চাই। কোন বিজেপি আর তৃণমূলের ভালো তৃণমূলের দালালি করতে দেখতে চাই না। কারণ আমরা জানি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, মিন্টুদা বলছিলেন যে এই বাংলায় বিজেপিকে কে ডেকে নিয়ে এলো, পথ দেখিয়েছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 বছর 2021 সালের পর 2011 সালে যখন এই পশ্চিম বাংলায় বামপন্থী সরকার চলে গেল, সেদিনকে আমরা দেখেছিলাম এই শাসনের এই বারাসাত 2 নম্বর ব্লকে আমাদের নেতা মজিদ বাবুকেও কিভাবে হেনস্থা করেছিল আমরা দেখেছিলাম। সেদিনকে আমরা খালি চোখে দেখেছিলাম অনেক সিপিএম নেতারা তারা এই বারাসাত 2 নম্বর ব্লক থেকে তারা চলে গিয়ে বারাসাতে বসবাস করেছে। দিনের পর দিন আমার অনেক বন্ধু আছে, তারা বামপন্থী আন্দোলনে একসাথে রাস্তায় হেঁটেছি। তৃণমূলের অত্যাচারে সেদিনকে আমরা দেখেছি এই বারাসাত 2 নম্বর ব্লক ছেড়ে বারাসাতের সদর শহরে বাস করতে দেখেছি। 2021 সালে নির্বাচন, 2011-র পরে 2016 নির্বাচন, একচ্ছত্রভাবে বারাসাত 2 নম্বর ব্লকের দখল নিল তৃণমূল কংগ্রেস। কোন লাল ঝান্ডাকে সেদিনকে তারা বাঁধতে দেয়নি। আমরা দেখলাম 2021 সালে নির্বাচন, আবার পশ্চিম বাংলায় এক দামাল সন্তান এই পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সেদিন আর একটা দলের জন্ম নিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেদিনকে আমরা দেখলাম এই বারাসাত 2 নম্বর ব্লকে যারা আমাদের দলের পৃষ্ঠপোষককে ভালোবাসতেন এবং তারা মাথায় ফেটটি বেঁধে তৃণমূলের চোখে চোখ রেখে তারা আইএসএফ এর ঝান্ডা বেঁধেছিল, তার পাশাপাশি সিপিএম এর ঝান্ডাটাও আমার কর্মীরা এই রাস্তার ধারে বেঁধেছিল। আমরা পরাজিত হয়েছিলাম তৃণমূলের ষড়যন্ত্রের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমরা সেদিনকে পরাজিত হয়েছিলাম। কিন্তু সেদিনকে আমরা বুঝেছিলাম যে এ মাটিতে যে সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, বোমাগুলি শেষ কথা বলে না। যেদিন বারাসাত 2 নম্বর ব্লক জাগবে সেদিন এই বাংলায় বিজেপি সরকারের পতন হবে। এই কথাটা আমি দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই। বারাসাতের 7টা গ্রামের মানুষের কাছে আহ্বান, আপনারা রাস্তায় থাকুন, দুর্নীতিবাজদেরকে পুলিশের হাতে তুলে দিন। যদি এখনো বারুদ মজুদ থাকে, বোমাগুলি পিস্তল মজুদ থাকে, পুলিশ প্রশাসন সংবিধানের হাতে তুলে দিন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার পাশে থাকব। আমরা বলতে চাইছি যে এখানকার যে মাটি চুরি হয়েছে, রাতের অন্ধকারে পুলিশ ব্যারিকেড করে এখানকার মাটি পাচারে সহযোগিতা করেছে। রাজারহাটে গেছে, রাজারহাটের বেতাজ বাদশা কিরকম ডিম থেরাপি বুঝতে পারছেন? বারাসাতে দাঁড়িয়েছিলেন, হারের রাত্রি বেলায় বিজেপিতে জয়েন করেছে। আমরা বলতে চাইছি হাতে সংবিধান আছে, সংবিধান আছে বলে চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটে, আর সংবিধান আছে বলে গরু চোর অনুব্রত মণ্ডল জেল খাটে, আর সংবিধান আছে বলে
আর এই শেখ শাহজাহান জেল খাটে। আর আপনাদেরকে বলতে চাইছি, এই ছুঁচোরগু পর্বতে তুলে লাভ নেই। আইন আছে বলেই শাসনের যারা মাটি চোর, জমি চোর, কয়লা চোর, আলু চোর আর আপনার যারা জালিম আছে প্রত্যেকেরই জেল যাত্রা হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে, আর তৃণমূলের দামাল নেতারা তারা ঘরের ভেতর থরথর করে কাঁপছে আর বিজেপির সঙ্গে লাইন রাখছে। আমরা বুঝি না, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তৃণমূলের নেতারা টাকা দিয়ে সেটিং করতে চাইছেন। আবার নতুন করে বিজেপি নতুন করে আবার একটা নতুন মাল বলবো না, নতুন করে একটা দল আমদানি করছে যার নাম হচ্ছে ভালো তৃণমূল। অর্থাৎ এখানকার নেতারা যাদের নাম বলছিলেন না, কি সব হাসান টাসান মেহেদি টেহেদি সব বলছিলেন না, তারা আবার ভালো তৃণমূল হয়ে নতুন করে প্রোডাক্ট আসবে আপনাদের সামনে। আমরা বলতে চাইছি, তৃণমূল এই বাংলার মানুষ মনে রাখবে একটা গালাগালি শব্দ হিসাবে, এই বাংলার মানুষ মনে রাখবে একটা চোর চোর বাটপারি সরকার হিসাবে। আমরা বলতে চাইছি, এই বারাসাত 2 নম্বর মানুষের কাছে আবেদন, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে থাকবেন। আপনার 2200 বিঘের জমি যে লুট করেছে, যে ভেড়ির টাকা লুট হয়েছে, তৃণমূলের নেতাদের পকেট থেকে এ পকেট ও পকেট সে পকেট হয়ে কালীঘাটে পিসি ভাইপোর দপ্তরে গেছে, তপসিয়ার তৃণমূল ভবনে গেছে। এখন টাকা নিয়েও বাটপাড়ি চলছে ওদের মধ্যে, কে টাকার ভাগিদারি হবে ওসব একদম মাথায় দেবেন না। এগুলো হচ্ছে আপনার মাথাকে বিগড়ে দিতে চাইছে। পঞ্চায়েত নির্বাচনে বারাসাত 2 নম্বর ব্লকে তৃণমূল মুছে গেছে, আবার তৃণমূলকে নতুন প্রোডাক্ট হিসাবে যদি কোনো পুলিশ প্রশাসন একটা চোর জোচ্চোরকে ভালো তৃণমূল প্রোডাক্ট হিসাবে দেখায়, তাহলে এই শাসনের মানুষ, এই ফলদি বেলেঘাটার মানুষ মেনে নেবে না। আমরা বলতে চাইছে, একটা স্কুলের টাকার একটা ফিরিস্তি টাকা ছিল না, আমরা দেখেছি ভেড়ির মাটি তৃণমূলের নেতা এবং এর আগের যে সমস্ত আইসিগুলো ছিল ব্যারিকেড করে এখান থেকে মাটি পাচার হতো। আমরা দেখেছি গরিব মানুষের অধিকার লুট হচ্ছে পার্টি অফিসে, গরিব মানুষকে জরিমানা করা হচ্ছে বামপন্থী করার অপরাধে, আইএসএফ করার অপরাধে, তাকে দোকান খুলতে দেওয়া হচ্ছে না। যদি কারুর ভেড়ি থাকে সেই ভেড়িকে লুট করে সেই টাকাকে লুট করা হচ্ছে, আমরা দেখেছি। আমরা বলতে চাইছি, আমার নওশাদ সিদ্দিকী বলেছে বোমাগুলি শেষ কথা বলে না, বোমাগুলি শেষ কথা বলে না বলেই ভাঙড়ের মাটিতে বলে এসেছিলাম, শওকত তোমার জায়গা তিহার তিহার তিহার। আর আমরা বলতে চাইছি, যারা ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, কারণ বারাসাত 2 নম্বর ব্লকে বিজেপি ঢুকতে পারবে না, কোন কোন পুলিশকে হয়তো বিজেপি সাজাতে পারে, আইএসএফ এর নেতাদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে হয়তো তাকে এনডিপিএস কেস, গাঁজার কেস দিতে পারে, কিন্তু বিজেপি 2 নম্বর ব্লকে কিছু করতে পারবে না। আমরা বলতে চাইছি, এই 2 নম্বর ব্লকের মানুষকে জাগ্রত হতে হবে এবং এই বিজেপি হটানোর স্লোগান নিতে হবে, কারণ ভালো তৃণমূল বিজেপি আর খারাপ তৃণমূল বিজেপি, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি। এই আমিনপুর বাজারের মানুষকে, মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। মানুষ তার মতো ব্যবসা করবে, মানুষ তার মতো জমি চাষ করবে, মানুষ তার অধিকার বুঝে পাবে। যার ভেড়ি সে চাষ করবে, সে মুনাফা তুলবে, সে ভেড়ির মাছটা তুলে আমিনপুর মাছ বাজারে এসে মাছ বিক্রি করবে। এই অধিকার প্রতিষ্ঠা করতে চাইছি আমরা, কারুর দালালি করতে আমরা আসিনি, আর কারুর লেজুর বৃত্তিও করতে আসিনি। 15 তারিখ প্রত্যেকটা বুথে আইএসএফ এর কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের বুথ কমিটি তৈরি করতে হবে। বারাসাত 2 নম্বর ব্লক 7টা পঞ্চায়েতের আমাদের মিন্টুদা বলছিলেন, আমাদের পঞ্চায়েত দখল করতে হবে, কারণ পঞ্চায়েত হচ্ছে গরিব মানুষের অধিকারের জায়গা।
পঞ্চায়েত হচ্ছে গরিব মানুষের একটা ত্রিপল চাওয়ার জায়গা, গরিব মানুষের তার অধিকার ফিরে পাওয়ার জায়গা পঞ্চায়েত। এই পঞ্চায়েতটা তৃণমূল পার্টি অফিস তৈরি করেছে আর লুটের কারাগার হিসাবে পঞ্চায়েতের টাকা এঘাট ওঘাট হয়ে গরিব মানুষের টাকা কালীঘাটে গেছে। আমরা বলতে চাইছি সে জিনিস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে দেবে না। মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে, মানুষ সরকারের সমালোচনা করবে, মানুষ তার নেতৃত্বের সমালোচনা করবে। এই আমিনপুর বাজারে বসে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেবে 5 টাকার কলম, কোনো বোমা গুলি পিস্তল নয়। এটা আইএসএফ আপনাদের সামনে আমরা বলতে চাইছি। হ্যাঁ, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা বামপন্থীদের সঙ্গে জোট করেছি। আমরা রেজিনগরের উপনির্বাচন আছে, বসিরহাটের লোকসভার হয়তো উপনির্বাচন হবে, সেখানেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, ভালো তৃণমূল বলুন খারাপ তৃণমূলের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, সমস্ত গণতান্ত্রিক শক্তিকে আমরা একজোট করে এই মানুষ বিরোধী, এই লুটেরা, এই বিজেপি, এই ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূল, যাই বলুন না কেন, এদের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে। আমরা বলতে চাইছি 34 বছরের বামফ্রন্ট সরকারকে আপনারা সরিয়েছিলেন। আপনারা সেদিনকে ভেবেছিলেন বারাসাতে 2 নম্বর ব্লকে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিয়েছে যে তৃণমূলগুলোকে বসে গেছে। সেই তৃণমূলগুলোকে বলতে হবে আসুন এই বাটপাড়িদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে। আর একটা কথা বলে যাই, আইএসএফ এর কোন কর্মী যদি তোলাবাজি, লুটপাট, জমি দখলের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের কাছে রিপোর্ট করবেন, আমাদের কাছে চিঠি করবেন। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন আমাদের যত বড়ই নেতা হোক না কেন, যদি আমরা মনে করে থাকি সে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত, পার্টি তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ডের ব্যবস্থা করেছে। আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমরা বলতে চাইছি শাসনেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, 2 নম্বর ব্লকেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, এটাও আপনারা আমাদের নজরে আনবেন। কারণ বারাসাত 2 নম্বর ব্লক, বারাসাত 1 নম্বর ব্লক, আমরা পাশাপাশি বাস করি, আমাদের কাছে সব খবরই থাকে এবং আমরা সব খবরই রাখার চেষ্টা করি। আমি শুধু আপনাদের কাছে বলবো যে তৃণমূল যে অত্যাচার করেছে সেটা ব্রিটিশদের অত্যাচারকেও হার মেনে যায়। তৃণমূল যে অত্যাচার করেছে এই বেলিয়াঘাটা সহ এই আমিনপুর শাসন, এই এলাকায় একদিন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা তারা ডেপুটেশন দিতে গেছে, আর এখানে তৃণমূলের নেতারা সেই ছোট ছোট বাচ্চাদেরকেও বলছে তোদেরকে দেখে নেব, তোদেরকে বুঝে নেব। এটা কোনো রাজনীতি হলো? আচ্ছা, আমি সব রাজনীতি বাদ দিলাম, আপনি আইএসএফ কে বাদ দিন, তৃণমূলকে বাদ দিন, বিজেপিকে বাদ দিন, সিপিএম কে বাদ দিন। আচ্ছা, এই বারাসাত 2 নম্বর ব্লক তো বারাসাত 2 নম্বর ব্লকের মানুষেরই, তাহলে 15 বছরের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেল। তৃণমূলের নেতাদের কি একবার মনে পড়লো না যে এখানে একটা হসপিটাল করতে হবে, যে হসপিটালে সবাই ট্রিটমেন্ট নিতে পারবে, এখানে ডায়ালিসিস করার ব্যবস্থা থাকবে, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা থাকবে, এক্সরে করার ব্যবস্থা থাকবে? এদের কি একবারও মনে হলো না যে গরিব মানুষের ভেড়ির টাকা লুট হয়েছে, মাটির টাকা লুট হয়েছে, ঠিক আছে একটা বারাসাত 2 নম্বর ব্লকে মাস্টার প্ল্যান হিসাবে একটা হসপিটাল করতে হবে? এই কথা তৃণমূল নেতাদের মনে পড়লো না। এখানকার তৃণমূল যারা লুটের নেতা, লুট করলো, তাদের একবারও মনে পড়লো না যে এখানে একটা সরকারি যদি কলেজ করা যায় কেমন হবে? সেই তো বারাসাতে যেতে হয়, মধ্যমগ্রামে যেতে হয়, সেই ভাঙড়ে দৌড়ে যেতে হয়, বসিরহাটে দৌড়ে যেতে হয়। এখানে যদি একটা ডিগ্রি কলেজ করা যেত কেমন হতো? আমরা বলতে চাইছি বিধানসভায় যা হয়েছে হয়েছে, পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিন। একা বিধানসভায় নওশাদ লড়াই করবে, পঞ্চায়েত বারাসাত 2 নম্বর ব্লক আইএসএফ এর হাতে তুলে দিন। মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা ফেরত দিতে চাই।
এই ভাঙড়ে এই আমার বারাসাত 2 নম্বর ব্লকে কলেজ হবে, স্কুল হবে, এই ভাঙড় এই বারাসাত 2 নম্বর ব্লকে হসপিটাল হবে, আমরা কথা দিয়ে যাচ্ছি। এই ভাঙড় বারবার চলে আসছে এই কারণে, ভাঙড় আর এই শাসনের মধ্যে মানে বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে এদিকে ওই চিন্টু মিন্টু ফন্টু আর ওদিকে হচ্ছে শওকত, এদের একটা করিডোর ছিল এখান দিয়ে, আপনারা জানেন তো, এই করিডোর দিয়ে ওদের কাজ হতো। আর ওখান থেকে ওই হারমাতগুলো যেমন সব্যসাচী দত্ত আরো সব হাবিজাবি আসতো, তারা আবার ভাগের টাকা লুটের টাকা এখান থেকে ভাগ বাটোয়ারা করে পার্টি অফিস থেকে নিয়ে চলে যেত। আমরা জানি, আমরা এটা সব জানি, জেনেই বলতে চাইছি শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল যা করেছে ঠিক আছে ভাই।